আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছে একটু বাজারের উদ্দেশ্যে। অফিস যাওয়ার আগে ভাবলাম একটু বাজার করে নিয়ে আসি। মা এসছে বাড়িতে, সকালবেলায় গিয়ে আজকে বাজারে গিয়ে দেখলাম প্রচুর ইলিশ মাছ, চিংড়ি সব কিছু কেনাকাটা করলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাজার যাওয়ার উদ্দেশ্যে। রাস্তাঘাট দেখতেই পাচ্ছ এখনও ফাঁকাই রয়েছে। সকাল সকাল উঠে বাজার গেলাম। বাজারে একটু ডায়মন্ড হারবার থেকে প্রচুর ইলিশ মাছ আজ আমদানি হয়েছিল, তো আজকে একটু ইলিশ মাছও নিলাম। মায়ের মন্দির, জয় মা। ইলিশ মাছও নিলাম। ইলিশ মাছের সাথে একটুখানি চিংড়ি মাছ, বাগদা চিংড়ি বেশ ছিল, তো আজকে একটু বাগদা চিংড়িও নিয়ে নিয়েছি সাথে। বাগদা চিংড়ির সাথে আরেকটা জিনিস খুব ফেভারিট বলতেই পারো, যেটা হচ্ছে মাছের তেল, যেটা বেশ বেসন ধনে পাতা দিয়ে কড়া করলে বেশ ভালোই লাগে। যেহেতু মা এসছে বাড়িতে আর লোভ সামলাতে পারলাম না, তো মাছের তেলও একটু নিয়ে নিয়েছি। এখন যাব বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে বের হব। সকাল সকাল বাজার কমপ্লিট। চলো বাই, আবার তোমাদের পরের ব্লগে তোমাদের দেখাবো। এই মুহূর্তে ঠিক বাড়ির কাছে চলে এসেছি। মা জানে না আমি আজকে আমার বাড়ি চলে এসেছি। মা জানে না আমি কি মাছ এনেছি। চলো তোমাদেরকে আজকে রিয়াকশানটা দেখাবো মায়ের। সিঁড়ি দিয়ে উঠছি ওপরে, দেখতে থাকো পুরো ভিডিওটা, মায়ের রিয়াকশান নেব। এসে গেছি, চলো গেট খুলছি। মা বাসাতে রাখো। শনিবার তুই জানোস না এটা কি মানে? ফ্রিজে রেখে দেবো। মাছের তেল, মাছের তেলে এখন বড়া খাবি? মাছের তেলে বেসন দিয়ে বড়া করো। এখন তো ইলিশ মাছ করে দিবি। ইলিশ মাছ বাবা বলে কোনো ইফেক্ট পড়লো না। চলো বাই, ভিডিওটা এখানে শেষ করছি। বাটা ইলিশ চিংড়ি পরের দিন পমফ্লেট হবে, পাবদা হবে।